ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আরাফের 40 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. صدق الله العظيم. প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমরা যে তেলাওয়াত শুনলাম তার ব্যাখ্যা করবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মাসিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে রহস্যময় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। শুরুতে আমরা যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম, এখানে আসলে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আয়াতটি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, এই আয়াতটির মধ্যে বলা হলো নিশ্চয়ই যারা দ্যাট ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি অস্বীকার করে এবং অহংকার করে এবং তাদের জন্য আল্লাহর পরিণতি বলতে তারা জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না একটা
সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করে। অসম্ভব ব্যাপার। তো এটা এরকম একটা উপমা দেয়া হলো কেন? হ্যাঁ, কিন্তু এই উপমা অসম্ভব, কিন্তু এটা তো সায়েন্টিফিক্যালি সম্ভব। তখনকার মানুষ সেটা জানতো না, যেটা হলো থার্মোডাইনামিক্স ল অফ ফিজিক্স, যেটাতে প্রচণ্ড তাপ এবং চাপে বস্তুর যে রূপান্তরিত হয়। এবং আপনি জানেন প্রচণ্ড চাপে এক সময় কিন্তু সে অসীম এক ঘনত্বে চলে যায়। কিন্তু তা আমরা যদি চিন্তা করি ব্যাপারটা, আমরা এইভাবে চিন্তা করার পিছনে কি কোনো যুক্তি আছে? এই যুক্তিটা হচ্ছে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, যে আয়াতগুলি তার মধ্যে কিছু আছে একটা সরাসরি আয়াত, যেটা হুন্না উম্মুল কিতাব, কিতাবের মূল অংশ, অর্থাৎ আদেশসূচক কথা যেগুলো। আর বাকি কিছু বা উখারু মুতাসাবিহাত, বাদ বাকি রূপক এবং বিবিধ বলতে পারি। যে রূপকের আপনি বিভিন্ন ধরনের এক্সপ্লানেশন হতে পারে, আবার এটা মানুষের পক্ষে বোঝা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব হতে পারে। কিন্তু এই ব্যাপারটাতে আমরা এটা কেন বুঝতে পারলাম যে এখন আমরা জানি যখন কোনো কিছু আস্তে আস্তে চাপ পড়তে 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 প্রচণ্ড চাপের মাঝখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেড়ে যায়, এখান থেকে কিন্তু ইভেন লাইট ম্যাটার কিন্তু এমিট করতে পারে না, চলে আসতে পারে, সব কিন্তু হারিয়ে যায়। সুতরাং সেখানে বস্তু মনে হচ্ছে যে এই প্রচণ্ড চাপের মধ্যে পৃথিবী যদি পড়ে 1 সেকেন্ড, 1 থেকে 2 গণার মধ্যে পৃথিবীর আয়তন হবে 1 সেন্টিমিটার। তাহলে পৃথিবী যদি 1 সেন্টিমিটার আয়তনে আসে প্রচণ্ড চাপে, এরকম কোনো পতন সালে, তাহলে ঘটনাটা দাঁড়ায় কি? ঘটনা দাঁড়ায় সেই উটের ছিদ্র পথ দিয়ে উট সত্যি সত্যি যেতে পারে। অর্থাৎ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নির্দেশ, যেই লাইফটা এটা কঠিন মনে হলেও কঠিন না, এটা সম্ভব এবং মানুষ এটা অ্যাচিভ করতে পারে। এই তথ্যটুকুই কিন্তু মূলত দেয়া হলো। জান্নাতটা এত সহজ না। জান্নাতে যাওয়ার জন্য সেই তাপ চাপ নিজেদের মধ্যে তৈরি করতে হবে। আপনি তো জীবনে অনেক চাপ তাপ নানা পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। তো প্রসঙ্গত আপনি চাপ তাপের কথা বলেছেন, তো এসব বিষয়ে আলোচনা করতে গেলে তো আলো অন্ধকারের বিষয় বেরিয়ে আসে এবং সম্পর্কযুক্ত হয়ে যায় ব্ল্যাক হোল। আলো কি ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে? আর ব্ল্যাক হোল বিষয়টা আসলে কি? এটা এই তাপ এবং চাপের কথা বলতে যে মনে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর আয়াতে বলছেন যে ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাহু তাআলামুন আযীম, আই সোয়ার বাই দ্য সেটিং প্লেস অফ স্টার্স। এই বাংলা অনুবাদগুলোতে কোরআনে কিন্তু বাংলাদেশে প্রায় সবকটা অনুবাদে ভুল আছে, যে আমি শপথ করছি অস্তাচলের। তো শব্দটা কিন্তু অস্তাচল হবে না, কারণ এই যে অস্তাচল যে অ্যারাবিক অর্থ সেটা হলো মাওয়াকি। আর এখানে আপনার মনে করবেন যে বলা হচ্ছে যে ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম, এখানে নক্ষত্রের কথা বলা আছে ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দটা আপনি সূরা ওয়াকিয়া জানেন, যেটা শব্দের অর্থ ধ্বংসের টানে পতিত হওয়া। এর মিনিং হচ্ছে আল্লাহ বলছে এটা এক কঠিন বিষয় যদি তোমরা তা জানতে। অর্থাৎ ব্ল্যাক হোলের এই বিষয়টা তখনকার মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এবং লা তা'লামুন দিয়ে আল্লাহ লাউ শব্দটা দিয়ে একটা ইনফিনিট মিনিং বোঝালেন, যেটা কোনো পক্ষেই তোমাদের জানা সম্ভব না সেই সময়কার মানুষের জন্য। কেন? যে এর মধ্যে যে ধ্বংসযজ্ঞ চলে, মহাবিশ্বে এমন একটা জায়গা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় শপথ করছে, বিভিন্ন শপথ, রাতের শপথ, দিনের শপথ, সূর্যের শপথ, ওয়াস-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। একইভাবে এখানে শপথ করে বলছে আই সোয়ার বাই দ্য সেটিং প্লেস অফ স্টার্স। মহাকাশে এমন কোনো ডাম্পিং স্টেশন আছে যেখানে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হবে। আমি সেই স্থানের শপথ করছি যেখানে নক্ষত্রসমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। এটা এক ভয়ঙ্কর শপথ যদি তোমরা তা জানতে। ধ্বংসপ্রাপ্ত হয়ে নক্ষত্রসমূহ কোথাও প্রবেশ করে। হ্যাঁ, দ্যাট ইজ আপনার ডাস্টবিন যেমন থাকে,
এটা ডাম্পিং স্টেশন। পৃথিবীর যত আপনি কি ব্ল্যাক হোলকে ডাম্পিং স্টেশন বলতে চাইছেন? আর ডাম্পিং স্টেশন, কারণ ওর সীমানা ইভেন্ট হরিজনে যেগুলি আসবে ও বাধ্য ওর মধ্যে যাওয়ার জন্য। ওখানে মানে সে ডাম্পিং স্টেশন তথা কৃষ্ণ গহ্বরে প্রবেশ করবে। হ্যাঁ, কারণ হয় কি, যখন আপনি একটা স্টার টোটালি ডিস্ট্রয় হয়, ওটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্ল্যাক সেখান থেকে আপনার আলো বেরিয়ে আসতে পারবে না, কোনো কিছু এটা থেকে বের হয়ে আসতে পারে না, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স এত সুস্থ, কোনো রেডিয়েশন, ম্যাটার, লাইট কোনো কিছু এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোল থেকে। এটা ইম্পসিবল। এই আমাদের এই ইয়েতে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আপনি দেখবেন অসংখ্য ছোট ছোট গ্যালাক্সিগুলি কতগুলি, এই ব্ল্যাক হোলের কতগুলি ক্রাইটেরিয়া আছে। আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর প্রসঙ্গে আপনার কাছ থেকে কথা শুনছিলাম, তো আপনার কথার সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাইব এখন, সেটি হলো এই ব্ল্যাক হোল প্রসঙ্গে কি পবিত্র কোরআন আমাদের কোনো তথ্য দেয়? কোরআনের কোরআন মজিদের অনেক কটা বিষয় যদি আপনি দেখেন বুঝতে পারবেন। দেখেন সূরা ওয়াকিয়ার আপনি যদি অনুবাদ করেন, এটা ইভেন্ট, হ্যাঁ, কোনো একটা ঘটনা, যেমন একটা আমরা এইভাবে বলি বোঝানোর জন্য, একটা বিয়ে যখন হয়, প্রথম কথা হয়, তারপর হলুদের অনুষ্ঠান হয়, তারপর ক্রমে এগিয়ে যায়। এই যে ইভেন্টগুলি হয়, আপনি দেখবেন কিয়ামতের সময়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিয়াতে বলছে যে হ্যাঁ, যে যখন ঘটনাটি ঘটবে, ঘটনাটা কি কিয়ামতের ঘটনা, কিন্তু বলছেন কিয়ামতের যে ধ্বংসযজ্ঞ, এটার সাথে কম্পেয়ার করে এই ওয়াকিয়ারই সূরা ওয়াকিয়ার 56 নম্বর সূরার 75-76 নম্বর আয়াতে কিন্তু সরাসরি ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে, যে এমন একটা জায়গা যেখানে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়। আপনি তাকবীরে যদি দেখেন 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলছে সেখানে শপথ করছে যে নক্ষত্রগুলি সরে যায় পিছনে, যেগুলি চলমান এবং যা অদৃশ্য হয়। আপনি জানেন প্রত্যেকটা নক্ষত্র কিন্তু হাইড্রোজেন থেকে কম্পোজড অফ হাইড্রোজেন, এরপরে হিলিয়াম, এরপরে আপনার মনে করেন তার অক্সিজেন, এবং ফাইনালি এটা আয়রন কোর হয়ে একসময় ধ্বংস হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যেগুলি ধ্বংসপ্রাপ্ত হয় পিছন চলমান, এবং যেগুলি পিছনে যায় এবং যা হারিয়ে যাচ্ছে। এর বাইরে সূরা কারিয়ার দিকে আপনি দেখেন, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কামাল কারিয়া, প্রলয়, মহাপ্রলয়, তুমি কি জানো মহাপ্রলয় কি? এই মহাপ্রলয় হলো কিয়ামতের মহাপ্রলয়। তার একটা স্যাম্পল দেখানো আছে কিন্তু, যেমন কোথায়, এই ব্ল্যাক হোলের মধ্যে, যে এমন একটা ধ্বংসযজ্ঞ যা যেই তাপ, যেই চাপ, যেটা তোমরা কল্পনা করতে পারো না, যেটা মানুষের মাথায় অসীম টেম্পারেচার, অসীম প্রেশার। তো এই ঘটনাটা কোরআন মজিদে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। এখানে একটি বিষয় উপলব্ধি করা যায়, আপনি যেভাবে বললেন, ব্ল্যাক হোল প্রসঙ্গত পবিত্র কোরআনে প্রায় 1450 বছর আগে কথা বলা হয়েছে। যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি তারাও একটু দেরি করে ফেলেছেন এই ব্ল্যাক হোল প্রসঙ্গে জানার ক্ষেত্রে। তো এই যে ব্ল্যাক হোল আবিষ্কারের বিষয়টা, এটা তো বোধহয় একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি একটু সংক্ষেপে বলবেন? ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি আগের বিজ্ঞানীদের, বহু বিজ্ঞানী যেমন জন মিচেল, তিনি 1783 সালে প্রথম একটা ধারণা দেয় যে ব্ল্যাক হোলের অস্তিত্বের কথা, এবং এরপরে যে ল্যাপ্লেস একজন মনে করেন বিজ্ঞানী, তিনি কিন্তু সেই ধারণাটা আরেকটু সংযোজিত করেন, এবং আইনস্টাইন বলেন আমাদের এই গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে। তিনি কিন্তু তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে বললেন যে এটা। এবং একটা মজার কথা হলো, দেখেন একসময় বলা হতো যে আলো অপদার্থ, আপনার নিউটন, স্যার আইজ্যাক নিউটনের তথ্য, সেটা কিন্তু চেঞ্জে পরে আসলো, নো, লাইট ইজ কম্পোজড অফ ফোটন পার্টিকেল। এই ফোটন পার্টিকেলের উপরে গ্র্যাভিটেশন কাজ করে। মজার বিষয়, লাইট যখন দেখা যায় ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, তখন কিন্তু সেটা কার্ভ হয়ে যায়। দ্যাট ইজ লাইটের উপরে কিন্তু প্রচণ্ড গ্র্যাভিটেশন কাজ করে, একটা বিস্ময়কর তথ্য যেটা। এবং আমরা কিন্তু 1971 এসে নাসা SAS 1, 2, 3
কয়েকটা মহাকাশযান পাঠায় এবং তারা প্রায় এক্স রে ফাইন্ড আউট করার জন্য প্রায় 160 টাইপস অফ এক্স রে তারা কিন্তু আইডেন্টিফাই করে এবং তারা কিছু কিছু জায়গা থেকে দেখছে যে তার চারপাশ মাঝখান থেকে লাইট ইমিট করছে। তো এই ইমিট করার থেকে তারা ধরতে পারলো, যেমন ধরা যাক ইউজুয়ালি ডার্ক কীভাবে ডিফাইন করে তার চারপাশ থেকে হলো, এবং এটা বলে যে প্রোটন জেট, এক ধরনের প্রোটন এমিশন হয়, সেখান থেকে কিন্তু তারা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ এই ব্ল্যাক হোল। এখানে একটা মজার কথা বলে নিই, ইন্ডিয়ান একজন বিজ্ঞানী চন্দ্রশেখর নাম 1931 সালে ব্রিটিশ একটা সায়েন্টিফিক সেমিনার, তাতে কিন্তু সে ব্ল্যাক হোলের তথ্য দেয়। তিনি কিন্তু প্রমাণ করতে পারেন যে আসলে ব্ল্যাক হোল, তখন আইনস্টাইন তখন বলে যে তোমার তথ্য তো সবই ঠিক, কিন্তু প্রমাণ করতে পারলে না কেন? পরে আইনস্টাইন যখন তার এই ব্ল্যাক হোলের এই কথাটা তিনি অনুমোদন করেন, তখন রেস্ট অফ দ্য সায়েন্টিস্ট তারা ভাবে সত্যি সত্যি ব্ল্যাক হোল আছে, এবং আলটিমেটলি দেখা গেল যে হ্যাঁ ব্ল্যাক হোল সত্যি সত্যি অস্তিত্বে বিরাজমান। অজস্র ব্ল্যাক হোলের সন্ধান এখন নাসার রেকর্ডে। আপনার বক্তব্য থেকে আমরা ব্ল্যাক হোল আবিষ্কারের কাহিনী কিছুটা আমরা জানতে পারলাম। এখানে এসে আরেকটি প্রশ্ন জাগে যে ব্ল্যাক হোল আমরা করছি, এটা আসলে কিভাবে তৈরি হয়? ব্ল্যাক হোল তৈরি হওয়ার পিছনে কতগুলি শর্ত হচ্ছে। নক্ষত্র কিন্তু তার বিবর্তনের একটা ফেজে বেঁচে থাকে 100 কোটি, 500 কোটি, 1000 কোটি বছর, যত বছরই বাঁচুক না কেন, টিকে থাকুক না কেন, তার একটা পর্যায়ে সে একটা ব্ল্যাক হোল তৈরি করতে পারে যদি তার ভর সূর্যের চেয়ে কমপক্ষে 10 গুণ বড় হয়। অর্থাৎ সূর্যের চেয়ে প্রায় 15 গুণ, 20 গুণ, 30 গুণ এত বড় নক্ষত্রগুলি কিন্তু একটা ব্ল্যাক হোল তৈরি করে। এখন সমস্যাটা হলো ব্ল্যাক হোল তৈরি করার জন্য কিন্তু একটা শর্ত প্রয়োজন, তার জ্বালানি দ্রুত শেষ করতে পারে। আমাদের সূর্য কিন্তু কখনোই ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে না। কি হয় যে প্রতি সেকেন্ডে যে মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে কিন্তু কনভার্ট হচ্ছে, এবং এই হিলিয়াম থেকে কার্বন ম্যাগনেসিয়ামে যাচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু এখানে প্রচণ্ড গ্র্যাভিটেশনাল একটা ফোর্স তৈরি হয় এর মধ্যে, এবং প্রচণ্ড টেম্পারেচার তৈরি হয়। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা শেষ স্টেজে এসে তার করে আয়রন ডিপোজিশন হয় এবং ফাইনালি এক্সপ্লোড করে, সারা মহাকাশে এটা ছড়িয়ে থাকে। খুব সংক্ষেপে যদি বলা হয় এটাই, কারণ ব্যাপারটা একটু কমপ্লিকেটেড একাডেমিক, অত ডিটেলস বলতে গেলে যারা শুনবে তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের বিস্তারিত বর্ণনা থাকবে কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আরেকটি বিষয় আমরা জেনেছি, নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে ব্ল্যাক হোলে প্রবেশ করে। এখানে এসে প্রশ্ন জাগে, ব্ল্যাক হোল কি ধ্বংস হতে পারে? আর যদি ব্ল্যাক হোলেরও ধ্বংসের সম্ভাবনা থাকে, তাহলে এটি আমাদের কি বার্তা দেয়? ব্ল্যাক হোলে যখন একসময় আয়রন তার কোরে ডিপোজিশন হয়, তখন কিন্তু এটা স্ট্যাগনেন্ট হয়ে থাকে, এবং ফাইনালি এটা কিন্তু প্রসেসটা বললাম না, এক্সপ্লোড করে, ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এর মধ্যে যে বিভিন্ন এলিমেন্টগুলি তৈরি হয়, এই আয়রন কিন্তু ছড়ানো থাকে। যেটা আমরা জানি ওয়ানজানলা হাদিদাও ফিহি বাসুন সাদিদা, আমরা সূরা হাদিতে বললাম যে উই হ্যাভ সেন্ট ডাউন আয়রন ইন হুইচ দেয়ার ইজ গ্রেট মাইট অ্যান্ড বেনিট ফিট ফর দ্য হিউম্যান। তো এই যে সেই বললাম, সেই ব্ল্যাক হোলে কিন্তু এক্সপ্লোডিংয়ে কিন্তু আয়রন তৈরি হলো, কিন্তু আয়রন কিন্তু পৃথিবীর কোনো এলিমেন্ট না, পৃথিবীর বয়স হচ্ছে আয়রনের বয়স অনেক বেশি। তো প্রথম কথা হলো সেটাও কিন্তু আপনি জানেন সূরা আর রহমানে বলে কুল্লামান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে মহিয়ান গরিয়ান প্রভুর সত্তা ব্যতীত। দ্যাট ইজ, আপনি ব্ল্যাক হোলের যত শক্তি চিন্তা করেন, যত চাপ, যত টেম্পারেচার, সার্টেনলি ইট উইল বি ডেস্ট্রয়েড। এখন ডেস্ট্রয়েড মানে কি, আপনি খুঁজে পাবেন না, যেটাকে নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কোনো কিছু কিন্তু ইউনিভার্সে টিকে থাকবে না, সবকটাই ধ্বংসপ্রাপ্ত হবে। এবং এটা কোরআন মজিদে সূরা আর রহমানে বলে। দেখেন সূর্যের যে প্রায় বলা হয় আরও প্রায় 450 কোটি বছর টিকে থাকবে,
সূর্য কিন্তু এখন যেই সাইজে আছে, সূর্য কিন্তু দেখতে সাদা, আমরা যদি লাল আঁকি বোঝাতে, সূর্য কিন্তু অরিজিনালি সাদা, হোয়াইট। এটার যে সাইজ, এটা কিন্তু এখন আগের চেয়ে বড়, কারণ হাইড্রোজেন থেকে যখন মিলিয়ন টন প্রতি সেকেন্ডে ফিউশন হচ্ছে হিলিয়ামে, এটা হিলিয়ামের সাইজ কিন্তু বড়। তো একটা সময় এসে তার ম্যাক্সিমাম হাইড্রোজেন যখন ইউজ হয়ে যাবে, এটা দেখা যাবে, বলা হচ্ছে এটা বলার রেড জায়ান্ট। রেড জায়ান্ট অর্থাৎ রক্তিম চর্মের মতো, যেটা আমরা সূরা আর রহমানে দেখতে পাই। আপনি বিস্মিত হবেন কি অদ্ভুতভাবে এই নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্সগুলি কোরআন মজিদে উল্লেখ করা আছে, যেটা বর্তমান বিজ্ঞান বিস্মিত যখনই বুঝি এটা কোরআনে আছে। যেমন আপনার একটা ছোট্ট একটা বিজ্ঞানীর কথা বলি। এক সময়, আজকে থেকে আবার 300-400 বছর আগে, চার্চের সাথে বিজ্ঞানীদের একটা দ্বন্দ্ব ছিল। একজন খ্রিস্টান বিজ্ঞানী বৃষ্টির মধ্যে তার বগলে ছাতা চার্চে ঢুকছেন। তো এটা দেখে একজন মুসলিম উৎসুকে বলল, কি ব্যাপার, আপনি চার্চে ঢুকলেন কেন? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ছাতাটা কেন মাথায় দিলেন না? চার্চে ঢুকলাম এই কারণে যে আমি এতদিনে বুঝতে পারলাম যে সব সেলেস্টিয়াল বডি, দিজ আর অরবিটিং, সূর্য, চন্দ্র। তখন বলল যে এটা তো আমার কোরআনেই লেখা আছে। তখন বলে, তোমার কোরআনে আছে, তাহলে দেখাও। তো এই দেখতে চাইলো, বিকালে চায়ের দাওয়াত, এবং যখন দেখা হলো সূরা ইয়াসিনের 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর আয়াত পড়লো, তখন সে বলল যে না, ইট ক্যানট বি সেড বাই এ হিউম্যান বিং, কারণ এটা 1400 বছর, এটা পৃথিবীতে আমি প্রথম জানি। যেমন উইলিয়াম কিথমোর যখন আপনার আলাকার কথাটা প্রথম বলে, তিনি বলছিলেন যে এটা আমি প্রথমে জানি। তো আলাকার অর্থ যেমন ভ্রূণতত্ত্ব সম্পর্কে, এমব্রায়োলজিক্যাল সে ব্যাপারটা, যে ক্লিঞ্চ লাইক সাবস্টেন্স, সামথিং লুকিং লাইক এ ড্রপ অফ ব্লাড, অথবা এটা মনে হয় যে সামথিং হ্যাঙ্গিং। এই তিনটা বিষয় যখন বললো, তখন সে বলল যে না, আমার আগে তো কেউ জানতো না, আমি প্রথম মানুষ। একইভাবে সে বললো, আই এম দ্য ফার্স্ট ম্যান টু আইডেন্টিফাই দ্য অরবিটিং ইউনিভার্স। তাহলে তোমার কোরআন সত্য, আমি ডিক্লেয়ার করি। তো এই জন্য বললাম যে এই সমস্ত কিছুর মধ্যে একটাই আলটিমেট কথা হচ্ছে আল্লাহ সত্য। হ্যাঁ, এই সত্যটা যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে, সেটা হলো অনুধাবন করা, পরিণতি না হলে ব্ল্যাক হোল আমাদের সবার, সেই জাহান্নাম। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল রহস্যময় ব্ল্যাক হোল। আপনার আলোচনার মাধ্যমে এই রহস্যময় ব্ল্যাক হোল সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এই তথ্যগুলো এসছে পবিত্র কোরআন থেকে, বিজ্ঞান থেকে, এবং অবশেষে জানলাম যে নক্ষত্র ধ্বংসে যে ব্ল্যাক হোলে প্রবেশ করে একসময় সে ব্ল্যাক হোলও ধ্বংসপ্রাপ্ত হবে। আসলে সব সৃষ্টি তো মহান আল্লাহর পরিকল্পনার অধীন, আমরা মানুষও মহান আল্লাহর পরিকল্পনার অধীন। তো শেষে যদি এক বাক্যে বলতেন, এই ব্ল্যাক হোল রহস্য থেকে আমরা কী বার্তা নেব? ব্ল্যাক হোলের রহস্য থেকে আমি ব্যক্তিগতভাবে, আমার একটা কথা আছে, ইটস এ সাইন অফ হেল, জাহান্নামের একটা চিহ্ন। আপনি বুঝবেন কেন আপনার কাছে বলছি, দেখেন আয়াতটার দিকে আপনি দেখেন, সূরা ওয়াকিয়ার 75-76 নম্বর, ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাহু তাআলামুন আযীম। পরের আয়াতটা দেখেন 77, ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয় এটা মর্যাদামক, ফি কিতাবুন মাকনুন, তখনও কিন্তু মহাকাশে, লা ইয়ামাসসাহু ইল্লা মুতাহহারুন, এইটা কারো পক্ষে সম্ভব না। মুতাহহারুন মিন করা হলো কি জিবরিল আমিনকে, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালামকে বলা হলো মুতাহহারুন, কারণ তিনি ছাড়া কোরআন স্পর্শ করার কারো সাধ্য ছিল না, কোরআন আনার কারো সাধ্য ছিল না, পারমিটেডও ছিল না। তাহলে আপনি দেখেন পাশাপাশি একটা হলো ধ্বংসযজ্ঞ আর কোরআনের বার্তা। কোরআনের বার্তা দিয়ে আমরা জান্নাত পাবো, আর ব্ল্যাক হোল দিয়ে আমরা সে ভীতিশঙ্কাময় অবস্থার কথা চিন্তা করবো, আল কারিয়া তুমাল কারিয়া আমা আদ্রা কামাল কারিয়া। তো সুতরাং আমাদের মধ্যে যদি সেই ভয় জাগে, তাহলে আমরা সাকসেসফুল হব। এই তথ্যই সবচেয়ে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত সময়ে আমরা ব্ল্যাক হোলের রহস্য সম্পর্কে জানার চেষ্টা করলাম। বিজ্ঞান চর্চার যে আলো সেটা জানলাম। শাশ্বত গ্রন্থ নাজিলকৃত আল কোরআন থেকে আমরা তথ্য পেলাম এবং সবশেষে এটাই তো আমরা উপলব্ধি করলাম, সব সৃষ্টি মহান আল্লাহর, তার ইঙ্গিতে, তার সিদ্ধান্তে সব কিছু এক সময় ধ্বংসপ্রাপ্ত হবে ব্ল্যাক হোলও। আসুন সেই মহান স্রষ্টার আমরা আনুগত্য করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।